তার মানে আপনারা যে আপনাদের সন্তানকে মক্কা এবং মদিনা কোরআন এবং হাদিসের নলেজ দেওয়ার জন্য মাদ্রাসায়, আমি মনে করি আজকে এখানে অনেক মিডিয়া আছে, আমি প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করি, আপনার সন্তানকে সৃষ্টিকার বলেন তো, সৃষ্টিকার, এই জগৎকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। সৃষ্টিটার আইন চলবে কার? যিনি সৃষ্টি করেছে তিনি কি আমাদের থেকে বেশি জানেন নাকি তিনি একটু কম জানেন? তিনি বেশি জানেন। তিনি বেশি জানেন বলে ওনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? ওনার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার নবীকে, ওনার বন্ধুকে প্রথম যে উপদেশটি দিয়েছেন সেটি কি জানেন? সেটি কি? ইকরা, পড়ো। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করতে। মানে পড়ো মানে কোরআনিক নলেজ অর্জন করার জন্য বলেছে। কিসের জন্য? কোরআনিক নলেজ অর্জন করার জন্য বলেছে। তার মানে যিনি সৃষ্টি করেছে, আপনি যদি ওই সৃষ্টিকর্তার যে আইন আছে, যে বুক আছে সেটি পড়েন, তাহলে আপনি সৃষ্টি জগৎ এবং আল্লাহ সম্বন্ধে জানতে পারবেন। আর দ্বিতীয়টি কি বলেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এখানে আলাক বলতে বোঝানো হয়েছে জীববিজ্ঞান শেখানো হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে প্রথমে কোরআনিক নলেজ, আর দ্বিতীয়তে কি নলেজ লাগবে? দুনিয়াবি নলেজ। আল্লাহ তাআলা যত জায়গায় আখিরাতের কথা বলেছেন তত জায়গায় দুনিয়ার কথা বলেছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা শুধু কোরআন হাদিসের নলেজ নিয়ে থাকি, জাগতিক নলেজ অর্জন করি না। আবার জাগতিক নলেজের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওই জাগতিক নলেজে কোরআন হাদিসের কোনো নলেজ নেই। তার মানে ইমব্যালেন্স, ভারসাম্যহীন। কিন্তু আমি খুব অবাক হয়েছি আল-আকসা ক্যাডেটের যে তাদের যে কারিকুলাম আমি দেখেছি, সেখানে তারা 3 ল্যাঙ্গুয়েজ, 3টে ভাষার কথা এমফাসাইজ করেছেন। আমি তাদের ভিতর যাওয়ার পর তাদের দেখলাম, কারিকুলাম দেখলাম, সেখানে লেখা আছে সেখানে 3টা ভাষার কথা বলে। আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, সেখানে হচ্ছে আনা তালিম, মাই নেম ইজ আলী। আমি দেখেছি কোটা না করে, আপনারা দেখবেন অফিসে গিয়ে, মাই নেম ইজ আলী, মানে আমার নাম আলী, তার ইসমি আলী, আমার বাবার নাম অমুক, আমি, আমার বাবা, সুন্দর করে মেনশন করা আছে। সেখানে প্রত্যেকটা শব্দ বাংলা যেমন আছে ইংরেজিও তেমন আছে। আপনারা জানেন কিনা আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূলকে তার মা দুধ পান করান নাই। কে পান করাইছে বলেন তো? কেন বলেন তো? তার মা কি ছিল না? তার মা কি ছিল না? কেউ একজন বলতে পারবেন? তার মা তো ছিল। তাহলে মা কেন দুধ পান না করিয়ে আরেকজন দুধ পাতা দিয়ে দুধ পান করিয়েছেন? প্রশ্ন জাগে না মাথা? তার কারণ হচ্ছে রাসূল যেখানে ছিলেন, মক্কার বড় বড় কুরায় বড় বড় বংশের যারা সন্তান হয়, সন্তানদেরকে পিওর আরবি শেখার জন্য মরুভূমিতে পাঠানো হইতো, পিওর আরবি শেখার জন্য। কারণ মক্কাতে হযবরল ভাষা থাকতো। ধরুন আমাদের শহরে, আপনি যখন দিনাজপুর শহরে যান, দেখবেন যে দিনাজপুরের হযবরল ভাষা, এক একজন এক এক রকম কথা বলে। আপনি ঢাকা শহরে যান, দেখবেন প্রমিত ভাষায় কথা বলেন, এক একজন এক এক রকম কথা বলেন। কিন্তু প্রমিত ভাষাটা সেটা আমাদের যশোর ঝিনাইদহ অঞ্চলে আছে। তেমনি তখনকার যারা মরুভূমি অঞ্চলে তারা প্রমিত আরবি ভাষায় কথা বলতো। এজন্য বাচ্চা হওয়ার পরে ওই প্রথম জীবনটা, প্রথম সময়টা তারা কোথায় পাঠাইতো? মরুভূমিতে দুধমার কাছে দিত। দুধমা ওখানে মরুভূমিতে থাকতো, শিখতো, ভাষাটা সুন্দরভাবে শিখতো। এখান থেকে কি শিক্ষা দেয় আমাদেরকে? এখান থেকে শিক্ষা